হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার আজকে রেসিপিতে থাকতেছে তোমাদের জন্য খুব স্পেশাল একটা ভর্তা রেসিপি। রাতে যখন ভাত খেতে ইচ্ছে করে না একদমই, তখন এমন একটা ঝটপট ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন এক প্লেট ভাত। তো এই জন্য আমি একটা ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিব। দিয়ে এখানে আমি খানিকটা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়েছি এখানে। আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন, কিন্তু আমি সাদা তেল দিয়েছি। তো দেওয়ার পরে এইদিকে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখানে আমি কাঁকরোল নিয়েছি দুটা আলু, এগুলোকে ফালা ফালা করে কেটে নিয়েছি। সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দিব 5-6টার মতো। এখন কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিব, হাফ চামচের মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নেব। অবশ্যই মাছটাকে আগে একটু ভেজে নিতে হবে, যেন মাছ থেকে এক্সট্রা গন্ধটা বের হয়ে যায়। তো তাই আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। চিংড়িটা এখানে চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার যেহেতু হাতের নাগালে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই চেষ্টা করেছি। তারপরে এখন কাঁকরোল এবং আলুগুলো সবগুলোই দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে এগুলোকে আগে হালকাভাবে ভেজে নিতে হয়। তো এখানে একটা কথা বলি, আপনারা যারা যারা আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ভিজিট করে যাবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওটি কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই চেষ্টা করবেন একটা শেয়ার দিতে। তো এদিকে আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা পর্যায়ে আমার কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এদিকে আমি যে আদা রসুনটা কুচি করে রেখেছিলাম, সাথে কাঁচামরিচ, এগুলোকেও একটু ভেজে নিব। এই ভর্তাটাতে আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। আর এই ভর্তাটা পেঁয়াজ ব্যবহার করব না, কেননা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ রেখে খাওয়া যায় না, একটা এক্সট্রা গন্ধ চলে আসে। তো তাই আমি এখানে আদা রসুনটা ব্যবহার করব আর কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন এর ভর্তার মধ্যে আদাটা ব্যবহার করতে। আদাটা একটা মারাত্মক ফ্লেভার নিয়ে আসবে আর খেতেও দুর্দান্ত স্বাদের লাগবে। তো এগুলোকে আমি আর একটু ভালোভাবে ভেজে নিব। একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এগুলোকে আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন এই পানিটা দিতে। পানিটা দিলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং পাটায় বাটতে সুবিধা হবে। তো এদিকে আমি কাঁচামরিচ, রসুন, আদা সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন স্ক্রিনে। তো এদিকে আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে একটা লাল লাল কালার চলে এসেছে। অবশ্যই ভাজাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটা পোড়া পোড়া যেন গন্ধ আসে। তো ঠিক সেইভাবেই আমি ভেজে নেওয়ার চেষ্টা করেছি, আপনারাও ঠিক ওইভাবেই একটু ভেজে নেবেন। এদিকে আমার আদা রসুন সব কিছু ভাজা হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আলুগুলোকে আর একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরেই ফিরে আসবো ইনশাল্লাহ। 5 মিনিট পরেই পানিটা একদমই শুকিয়ে যাবে। তো এখানে আমি আরও এক্সট্রাভাবে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর কোনো প্রকার লবণ আমাকে দিতে হবে না, এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, কেননা আমি চিংড়ি মাছের মধ্যেও হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো ঢাকনা দিয়ে এই যে এদিকে আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই পানিটাকে একবারে শুকিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এদিকে আমাকে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। ভাইরে ভাই, একটা ভিডিও বানাতে কত যে কষ্ট হয়, যা আপনারা যারা যারা ভিডিও তৈরি করে থাকেন তারা অবশ্যই জানেন। এই টোটালি 30-40 মিনিটের রান্নাকে আমরা 5-6 মিনিটের মধ্যে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি। তো এদিকে আমি একটা পাটা নিয়েছি, পাটার মধ্যে আমি এই বিলিতি ধনিয়াটা নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা ধনিয়াটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা দিতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি চিংড়িগুলোকে বেটে নিব। ধনিয়া পাতাটা বাটা হয়ে গেলে চিংড়িগুলোকে আগে বেটে নিব, তারপরে একে একে বাকি উপকরণগুলোও বেটে নেব। তো এদিকে চিংড়িটাও বেটে নেওয়া হয়ে গেছে। চিংড়িটাকে খুব বেশি গুঁড়া করব না, একটু আদা থেতো এমনই রাখবো যেন মুখে বাইটস দিলে খেতে অনেক ভালো লাগে। তো তারপরে কাঁকরোলগুলোকে ভালোভাবে ডলে নেব। আর পাটায় বাটা ভর্তা সবসময়ই খেতে একটু বেশি মজাদার হয়। আর আমি সবসময় চেষ্টা করি যেগুলো ভর্তা আমি বানিয়ে থাকি সবগুলো পাটায় বেটে নিতে, আর কেননা পাটায় বাটা মশলার একটু টেস্টই আলাদা রকম আসে। তো এদিকে প্রথমে আমি আদা রসুন মরিচ এগুলোকে বেটে নিব, তারপর একে একে কাঁকরোল আলু সবগুলোকেই বেটে নিব। আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আর এমন সুন্দর সুন্দর নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। আর এই ভর্তাটা এত বেশি খেতে
মজাদার ছিল। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার এই ইউনিক ভর্তার রেসিপিটা। অনেক তো ভর্তা খেয়েছেন, আলু ভর্তা খেয়েছেন, কচু ভর্তা খেয়েছেন, এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে এই ভর্তার রেসিপিটা। দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি, খুবই মজাদার ছিল। তো একে একে সবগুলো উপকরণ আমার বেটে নেওয়া হয়ে গেছে। আলুটাকে খুব বেশি বাটতে হবে না, হালকা একটু বেটে নিলেই হবে। আর যেহেতু পাটাটা আমার ছোট ছিল, এদিকে জায়গাও হচ্ছিল না, তো তাই আমি আলুটাকে একটু হালকা বেটে নিয়েছি, বাকিটা হাত দিয়েই ম্যাশ করে নেব। এইদিকে আমার আলুটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গেই বেটে নেব। সবগুলো বাটা শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এদিকে আমি কাঁচা সরিষার তেলটা ব্যবহার করব, আর এই সরিষার তেলের ঘ্রাণটাই ভর্তার স্বাদটাকে আরও দুর্দান্ত স্বাদের বানিয়ে দিবে। তাই এখানে আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আমি সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর এই পাটায় মাখা ভাত তো খুব বেশি মজা লাগে খেতে। যদিও বা আমি এই দিনে খাইনি, ভর্তাটা যেদিন বানিয়েছিলাম সেদিন খাইনি, কিন্তু বরাবরই খেয়ে থাকি, খুব বেশি ভালো লাগে আমার কাছে। তো এদিকে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা গোল গোল করে শেপ দিয়ে নিব। ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে প্লেটের মধ্যে রেখে দিব সবার জন্য। তো আমার আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।